মৌরলা মাছের টক খেতে কে না ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। কিন্তু আগে কখনো আমি বানাইনি, তাই ভাবলাম আজ একটু বানিয়েই ফেলি। আর তার জন্য বাজার থেকে একদম টাটকা টাটকা মৌরলা মাছ নিয়ে চলে আসতে বললাম বরকে। বরমশাই তো টাটকা টাটকা মৌরলা মাছ নিয়ে চলেই আসলো। তারপরে আমি ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মৌরলা মাছ ভাজার জন্য। অবশ্য প্রথমে কিছু মাছ ভেজেছিলাম, যার জন্য তেলটা এমন দেখতে লাগছে। মৌরলা মাছ ভালো করে না পরিষ্কার করলে সেটা কিন্তু তরকারিটা তিতকুটি করে দেয়। তার জন্য আমি ভিতর দিয়ে ভালো করে ভিতরের নোংরাগুলো বের করে ফেললাম। তবে ভিতরে যে ডিমগুলো ছিল প্রত্যেকটা মাছেরই বেশ ভালোই ডিম ছিল, আর সাইজগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল, যার জন্য প্রত্যেকটা মাছেরই ডিম ছিল। আর আমি ডিমগুলোকে রেখে ভালো করে ভিতরের নোংরাটা পরিষ্কার করে ফেললাম। আর এখানে মাছগুলোকে ভেজে সুন্দর করে তুলে নিলাম। আর তারপরেই চলে আসলাম একটা বাটি নিয়ে, একটু তেঁতুল নিয়ে তেঁতুলটাকে গুলতে, কারণ তেঁতুলটা ভিজিয়ে রেখে একটু গুলে নিতে হবে। কিন্তু আমি এখানে অনেকটা অল্পই তেঁতুল নিয়ে নিয়েছিলাম, কারণ আমি এই মাছের টকটা প্রথমবার করছি, যার কারণে আমি বুঝতে পারিনি আরও অনেকটা বেশি তেঁতুল লাগবে। কিছুক্ষণ পরে আবার এর মধ্যে আমি অনেকটা বেশি তেঁতুল দিয়ে অনেকটা টক বানিয়ে নিয়েছিলাম। আর আমি এইদিকে নিয়ে নিয়েছি একটা প্লেটে পরিমাণ মতো কালো জিরা, আর একটা কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে, যার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ইউজ করেছি। তোমরা চাইলে নাও করতে পারো শুকনো লঙ্কাটা। আর আমি এখানে মাছের তেলে মাছের তরকারি করতে শুরু করে দিয়েছি। সেই অনেকটা বলে না মাছের তেলেই মাছ ভাজা, ঠিক তেমনই আমি মাছের তেলে মাছের তরকারি করতে শুরু করে দিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই কটা উপকরণ আমি পরিমাণ মতন বুঝে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি সেটাকে একটু লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে তাতে আমি দিয়ে দেব যে তেঁতুলটা আমি অনেকটা পরিমাণে করে রেখেছিলাম, সেই তেঁতুলটাই দিয়ে দেব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ দেখালাম, কিন্তু আমি পরে অনেকটা পরিমাণে টক দিয়েছিলাম, কারণ আমি যেহেতু প্রথমবার করছিলাম, যার জন্য আমি বুঝতে পারিনি যে অনেকটাই টক লাগবে, যার জন্য এখানে অনেকটা জলও অ্যাড করেছি। আমি পরেক্ষণে যে তেঁতুলের টকটা দিয়েছিলাম সেই তেঁতুলটা আমার অ্যাড করা হয়নি এই ভিডিওর মধ্যে। যাই হোক, চলো তারপরেরটা দেখা যাক। তেঁতুল টকটা দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম, আর মাছটা দেওয়ার পরে কিছুটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই তারপরেই আমি ঢাকনা খুলে দু টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এতে স্মেলটা খুবই সুন্দর আসে আর খেতেও দারুণ হয়। আর তারপর এক্কেবারে রেডি হয়ে গেল আমার মৌরলা মাছের টক। অবশ্যই প্রথমবার বানিয়েছি, কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। তোমরা যে এই রেসিপিটা বানাতে চাও বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো। আর তারপর সন্ধ্যাবেলায় কী খাবো ভেবে না পেয়ে তারপরে ভাবলাম যে ব্যাস, নলি তো আছে, আবার চিন্তা কিসের। গরম গরম নলি ভেজে ফেললাম এবং সবাই মিলে খেয়ে ফেললাম। এইটাকে কিন্তু আমাদের এদিকে নলিই বলা হয়। তোমাদের ওইদিকে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। টাটা গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।